Day in and day out that no political person from NDA government or from Modi government পুরো ভারতবর্ষ এবং পুরো এই রাজ্যে সবাই আমরা জানি যে বিগত 24 মাস ধরে 2 বছরের মতন হতে গেল মণিপুরে একটি বিশাল সংকটে মণিপুরের মানুষরা দাঙ্গায় এবং রোজ তাদের পেছনে তাদেরকে গুলি মারা হচ্ছে, রোজ মেয়েদেরকে নৃশংসভাবে মেয়েদেরকে নগ্নভাবে হাঁটানো হচ্ছে, রেপ করা হচ্ছে। এবং আমরা জানি যে কি 2 দিন আগে জিরিবামে সেম ঘটনা হয়েছে, 4 থেকে 5 জনকে অপহরণ করে নিয়ে চলে যায়। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি চুপ, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ উনি মণিপুর নিয়ে কোনোই কথা বলছে না। আমরা এই কথা আমাদের এলওপি লিডার রাহুল গান্ধীজিও অনেকবার ওনাকে বলেছে যে আপনি মণিপুরে যান, আপনি এই প্রবলেম সলভ করুন। কিন্তু আমরা দেখেছি যে দিনের পর দিন উনি চুপ করে বসে আছে, উনি শীত ঘুমে আছে। এবং প্রত্যেক দিন মণিপুরে কোথাও মার্ডার হচ্ছে, কোথাও মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, নগ্ন রাস্তায় হাঁটানো হচ্ছে। এটি একটি লজ্জাস্কর ব্যাপার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটি গভর্নমেন্ট রিপোর্টসে দেখা গেছে যে এখন পর্যন্ত 60,000 লোক বেঘর হয়ে রয়েছে, 317 জনের মতন এখন পর্যন্ত মারা গেছেন, মার্ডার করা হয়েছে, আর 7,000-এর থেকেও বেশি লোক ইনজোর্ড। তো আমরা ধিক্কার জানাই এবং আমরা অতিসত্বর রাষ্ট্রপতি শাসন চাই ওইখানে। এবং আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি আওয়াজ তুলতে চাই যে আপনি শীতঘুম থেকে উঠুন মোদিজি, এবং শীতঘুম থেকে উঠে মণিপুর যেটা ভারতের একটি অঙ্গ, সেই মণিপুর রাজ্যটাকে বাঁচান।